সো স্টুডেন্টস, ওয়েলকাম। পরের যে হাইড্রোজেন বন্ডিংয়ের যে কোশ্চেনগুলো আসে সেগুলো একটুখানি দেখে নিই। কি বলছে, হোয়াই ডাজ প্রোপাইল অ্যামিন, প্রোপাইল দেখো তিনটে কার্বন, তার অ্যামিন প্রোপাইল অ্যামিন, বলছে বয়েল অ্যাট এ মাচ হায়ার টেম্পারেচার দ্যান দ্য আইসোমারিক ট্রাইমিথাইল অ্যামিন NCH3 যার কিনা বয়লিং পয়েন্ট কম। একই, যার বয়লিং পয়েন্ট কম তার মানে সে ইজিলি সে গ্যাসিয়াস স্টেটে থাকতে চাইছে, তার মানে তার মধ্যে অ্যাসোসিয়েশন নেই। আর যারা লিকুইড স্টেটে থাকতে চায় তাদেরকে বয়েল করে একটু বেশি টেম্পারেচার দিয়ে তাদেরকে বয়েল করতে হয়। তাহলে প্রোপাইল অ্যামিনের ক্ষেত্রে দেখো, প্রোপাইল অ্যামিনের ক্ষেত্রে CH3 CH2 CH2 NHH আর NCH3 NCH3 CH3 লোন পেয়ার আছে। তো বেসিক্যালি দেখো, হাইড্রোজেন থাকতে হবে এবং হাইড্রোজেনকে কার সাথে মানে অ্যাটাচ থাকতে হবে, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো কার্বন নাইট্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বন নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ এবং সেখানে রিকোয়ারমেন্ট ফুলফিল করছে যে হাইড্রোজেন আমাদের নাইট্রোজেনের সাথে অ্যাটাচ রয়েছে, সো ইট উইল বি ডেল প্লাস আর এটা ডেল মাইনাস। বন্ড ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেন তার হায়ার ইলেকট্রোনেগেটিভ থাকার জন্য নিজের দিকে টেনে নিচ্ছে, তাহলে এটা হবে এইচ ডেল প্লাস, এটা ডেল মাইনাস। সে কি করবে না, আরও একটা আমাদের এই রকম যে এর সাথে মানে দ্যাট ইজ C3H 3 4 5 6 7 এর সাথে কি হবে, একটা নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তার সাথে কি করবে, হাইড্রোজেন বন্ডিংয়ে অ্যাসোসিয়েটেড হয়ে থাকবে। তাহলে কি দেখলাম, তার মানে এখানে একটা এখানে আমি কি দেখলাম, প্রোপাইল অ্যামিনে কি হলো, একটা চার্জের সেপারেশন হলো বিটুইন হাইড্রোজেন অ্যান্ড নাইট্রোজেন, সো এটা ডেল প্লাস এটা ডেল মাইনাস। আবার এখানে প্রোপাইল অ্যামিনেও কি হবে, সেরকম চার্জের সেপারেশন হবে, যেখানে নাইট্রোজেনের মাথায় আমাদের ডেল মাইনাসটা পড়বে, তাদের দুজনের মধ্যে কি দেখো অ্যাসোসিয়েশন হচ্ছে। কিন্তু এখানে হাইড্রোজেন তো নাইট্রোজেনের সাথে লিঙ্কডই নেই, এবং হাইড্রোজেন যেখানে লেগে রয়েছে সেটা লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার মানে এখানে ওরকম NH বন্ডই হবে না। এখানে যেহেতু ওরকম NH বন্ডই নেই ট্রাইমিথাইল অ্যামিনের মধ্যে, এবং দুজনের কিন্তু ফর্মুলা সেম, C3 এখানেও C3, H7 এখানেও সরি 3 4 5 6 7 H9 এখানেও H9 আর একটা N, তার মানে দুটোতেই কিন্তু C3H9N, কিন্তু তা সত্ত্বেও ওখানে NH বন্ড আছে। Hydrogen is linked with most electronegative element, so there will be a separation of charge of del plus del minus. আর এখানে নাইট্রোজেনের কি রয়েছে, লোন পেয়ার, তাহলে কি হবে, এদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন হবে। কিন্তু এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন লেগেই নেই, কোনো অ্যাসোসিয়েশন হবেই না, সেই জন্য এরা ওরা যেমন অ্যাসোসিয়েটেড থাকবে প্রোপাইল অ্যামিন, এরা কিন্তু ওরকম অ্যাসোসিয়েটেড থাকতে পারবে না, ছড়িয়ে ছড়িয়ে থাকবে, তার মানে নো অ্যাসোসিয়েশন নো লিকুইফিকেশন, তার মানে এরা কিন্তু ভেপার স্টেটেই থাকবে। সেই জন্য এদের বয়লিং পয়েন্ট ইজ ভেরি লো, 3 ডিগ্রির ওপরে গেলেই তারা ভেপার, কারণ তাদের অ্যাসোসিয়েশন খুবই কম। কিন্তু ওখানে অ্যাসোসিয়েশন খুবই বেশি, অনেক বেশি টেম্পারেচার দেওয়ার পর তারা ভেপার স্টেটে যাচ্ছে। নেক্সট দেখো, হোয়াই আর দ্য মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ প্যারানাইট্রোফেনল আর হায়ার দ্যান দোজ অফ অর্থোনাইট্রোফেনল। প্রথমত কি, আগেই বলে দিয়েছি, বেঞ্জিনের সাথে OH লেগে থাকলে তাকে কি বলা হয়, ফেনল, আর তার অর্থ পজিশন মানে তার ঠিক পাশের পজিশনটায় NO2 গ্রুপ থাকলে তাকে বলা হয় অর্থোনাইট্রোফেনল। এবং নাইট্রোজেন NO2 গ্রুপে আমি কি দেখেছি, NO2-তে দেখেছি আমি একটা কি থাকে না, একটা আমাদের মানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড থাকে, আর একটা থাকে আমাদের ডবল বন্ড। এবার ভালো করে দেখো, OH অক্সিজেনটা কি ডেল মাইনাস, হাইড্রোজেনটা কি ডেল প্লাস, আর এখানে NO2 গ্রুপের এখানে কি হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটিটা অক্সিজেনের ঘাড়ে দিয়েছে, তাহলে অক্সিজেনের দিকে আমাদের কি হয়েছে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রন ডেন্সিটিও ওদিকে গেছে, তার মানে ওর ওপর কি রয়েছে, একটা চার্জ রয়েছে, মানে এক্সেস ইলেকট্রনিক চার্জ রয়েছে, এবং টুয়ার্ডস থ্রু দ্য লোন পেয়ার আমাদের কি হচ্ছে দেখো, একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হচ্ছে। তাহলে অর্থোনাইট্রোফেনলে কি হচ্ছে, নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হচ্ছে, কিন্তু আমার এটা তো অ্যাসোসিয়েশন হবে না।
আমার লার্জ অ্যামাউন্ট অফ মলিকিউল, প্রচুর মলিকুলের মধ্যে কি হবে না, আলাদা আলাদা মলিকুলের মধ্যে অ্যাসোসিয়েশন যদি হয় তাহলে তারা একসাথে থাকবে। কিন্তু এখানে তো নিজেদের মধ্যে হচ্ছে, নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হওয়া মানে কি, ইন্ট্রামলিকিউলার। কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন হওয়ার জন্য কি হতে হবে, অনেকগুলো মলিকুল একসাথে অ্যাসোসিয়েশন হওয়ার জন্য কি হতে হবে, ইন্টারমলিকিউলার, মানে আলাদা আলাদা মলিকুলের মধ্যে। তাহলে এখানে দেখো কি হলো, দেখো এটা হচ্ছে আমাদের বেনজিনের সাথে OH লেগে রয়েছে, তার মানে ফেনল, তার পাশের দুটো পজিশন অর্থো পজিশন, তার পরের দুটো পজিশন মেটা পজিশন, আর এই পজিশনটা হচ্ছে আমাদের প্যারা পজিশন। প্যারা পজিশনে কে রয়েছে, প্যারা পজিশনে রয়েছে আমাদের NO2 গ্রুপ। তাহলে এবার ভালো করে দেখো, এই যে বেনজিন, এই যে OH, এটা কি হবে, ডেল মাইনাস ডেল প্লাস। এখানেও একই, অক্সিজেনের কি রয়েছে, নিজস্ব 6টা লোন পেয়ারই রয়ে গেছে, আর নাইট্রোজেনের দিক থেকে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আসছে, তার মানে এটা কি ইলেকট্রন রিচ সেন্টার। তাহলে এই যে ইলেকট্রন রিচ সেন্টার আর এই হাইড্রোজেন দ্যাট ইজ দ্য পার্শিয়াল পজিটিভ চার্জ ডেল প্লাস, এদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন হবে। তাহলে যত অ্যাসোসিয়েশন হবে, প্যারা পজিশন অ্যাসোসিয়েশন, এইটা আলাদা, এইটা আলাদা মলিকিউল, আবার এইটা আলাদা মলিকিউল, দুটো মলিকুলের দেখো, এই বেনজিনের প্যারা পজিশনের NO2 আর এই বেনজিনের এরও প্যারা পজিশনে, কারণ এই দুটো গ্রুপ OH আর NO2 গ্রুপ অপোজিট সাইডে রয়েছে, তাহলে প্যারা পজিশন। তাহলে প্যারা পজিশন, দুটোর প্যারা পজিশনের মধ্যে কি হচ্ছে, একটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হচ্ছে। তাহলে কি হচ্ছে, এরকম নিশ্চয়ই এরও এখানে অক্সিজেন রয়েছে, ওদিকে আমি যদি একটা প্যারা নাইট্রোফেনল আঁকি, তাহলে তারও OH এর হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের কি হবে, একটা ডট 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 লিঙ্কেজ হবে, হাইড্রোজেন বন্ড। আবার এরও যে হাইড্রোজেন ডট 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 রয়েছে, কার সাথে করেছে, এর পাশের একটা আমাদের প্যারা নাইট্রোফেনল আছে, তার যে প্যারা পজিশনে NO2, তার অক্সিজেনের এই রকম, মানে এই রকম করবে। তার মানে বুঝতেই পারছো একটা লিনিয়ার চেন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে একটা প্যারা পজিশনে অ্যাসোসিয়েশনের জন্য কি হচ্ছে, একটা লম্বা চেন তৈরি হয়ে যাচ্ছে। এই লম্বা চেন যদি তৈরি হয়ে যায়, তাহলে আমাদের কি হচ্ছে, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হচ্ছে। আর ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং যত ক্রিয়েট হবে, লার্জ অ্যামাউন্ট অফ প্যারানাইট্রোফেনল মলিকিউল, দে আর অ্যাসোসিয়েটেড টুগেদার, অ্যান্ড দেন in order to break that particular type of মানে large amount of this electrostatic force of interaction, more energy required। এতগুলো যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ ইন্টারাকশন হচ্ছে বিটুইন লটস অফ মলিকিউল, তাদের সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ ইন্টারাকশনকে ব্রেক করতে আমাকে বেশি এনার্জি দিতে হবে। সেই জন্য ও প্যারানাইট্রোফেনলের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট দুজনেরই খুব বেশি, মানে অনেকক্ষণ, মানে অনেকটা এদেরকে সলিডিফাই আমি পেতে পারি। তাহলে যেহেতু সলিড স্টেটে এদের পেতে পারি, সেই জন্য এই সলিড স্টেট এক্সিস্ট করে, এতটাই অ্যাসোসিয়েশন, স্ট্রং অ্যাসোসিয়েশন হয় মলিকুলের মধ্যে। তাহলে আমাদের কি হয়, সলিড স্টেটে থাকতে পারে, এবং তাদেরকে অনেক বেশি টেম্পারেচার দিলে আমরা কি করতে পারবো, মেল্টিং পয়েন্ট অ্যাচিভ করে তাদেরকে লিকুইড স্টেটে নিয়ে যেতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ লিকুইড স্টেটেও অনেকক্ষণ এক্সিস্ট করে, অনেক কোয়াইট হাই টেম্পারেচার পর্যন্ত এক্সিস্ট করে, কারণ লিকুইড স্টেটেও আমাদের এই রকম হাইড্রোজেন বন্ডিংও থেকে অনেকটা থাকে, এবং তাদেরকে ব্রেক করে, মানে একবারে রিমেইনিং অ্যামাউন্ট অফ হাইড্রোজেন বন্ডিংকে ব্রেক করে তাদেরকে পুরোপুরি আলাদা করতে, মানে যত প্যারানাইট্রোফেনল আছে সেপারেট আলাদা করতে কি হয়, অনেক বেশি এনার্জি লাগে। সেই জন্য এদের মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট কি ভেরি হাই। কিন্তু এইখানে সেটা হয় না, কারণ নিজেদের মধ্যেই অ্যাসোসিয়েশন রয়েছে। নিজেদের মধ্যেই যদি অ্যাসোসিয়েশন না থাকে, তাহলে লোকের সাথে মিশবে কি করে, আর লোকের সাথে যদি না মেশে তাহলে অ্যাসোসিয়েশন হবে কি করে, আর লোকের সাথে যদি অ্যাসোসিয়েশন না হয় তাহলে কি হবে না, তাদের ফেজটা, মানে আমাদের কি হবে, লিকুইড ফেজ এক্সিস্ট বা সলিড ফেজ এক্সিস্ট করবে কি করে, তারা তো ছেড়ে ছেড়ে থাকবে, তাহলে তারা গ্যাসিয়াস স্টেটে থাকবে। নেক্সট আমাদের কি বলেছে, হোয়াই ডাজ ইথাইল অ্যালকোহল দ্যাট ইজ C2H5OH ডিজলভড ইন ওয়াটার ইন অল প্রপোর্শন, মানে জলের মধ্যে ইথানল যতটাই দাও না কেন পুরো গুলে যাবে। বলছে হোয়াইল ডাইমিথাইল ইথার CH3OCH3 বলছে ইজ স্পেয়ারিংলি সলেবল, খুব কম সলেবল হয়, খুবই কম। কেন? প্রথম কথা হচ্ছে বেসিক্যালি কি বলছে, ইথাইল অ্যালকোহল ফর্ম স্ট্রং ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার ডিউ টু ইটস OH গ্রুপ। দেখো ডেল মাইনাস ডেল প্লাস, আর এটা কি জল, জলের এটা কি, জলেতেও তো আমাদের পোলারিটি সেপারেশন হয়ে বসে রয়েছে। তাহলে কি হবে দেখো, একটা লার্জ অ্যামাউন্ট অফ কি হবে, একটা
হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হবে। কি হবে? লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হবে, তাই তো? তাহলে কি হবে? লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রোজেন বন্ড ক্রিয়েট বিটুইন H2O অ্যান্ড ইথানল, অ্যান্ড ইট ইজ এ কোয়াইট চেন। কারণ এখানেও আমাদের আবার কি থাকবে? একটা ইথানল থাকবে C2H5OH, যার এটা ডেল প্লাস এটা ডেল মাইনাস, তার সাথে এরকম একটা হাইড্রোজেন বন্ডিং। আবার একটা অক্সিজেন হাইড্রোজেন নাও, তাদের সাথে এখানে কি হবে? হাইড্রোজেন বন্ডিং। তার মানে কি হবে? জল আর ইথানলের মধ্যে একটা এরকম লিনিয়ার চেন অফ হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হবে। কিন্তু এখানে কি হবে? এখানে হাইড্রোজেন বন্ডিং হবে, বাট দ্য এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং ইট উইল বি কোয়াইট লো। বেশি হাইড্রোজেন বন্ডিং হবে না, হবে কিন্তু বেশি হবে না। কিরকম? দেখো H2O, এই অক্সিজেন, অবভিয়াসলি এটা ডেল মাইনাস এটা ডেল প্লাস এটা ডেল প্লাস। এবার এইখানে একটা কি রয়েছে? Me2O। Me2O মানে কিছুই না, এই ও এই, তার মানে এটাকে বলা হচ্ছে কি? ডাইমিথাইল ইথার। এমি ফর মিথাইল, মিথাইল ফর CH3। তাহলে দুটো CH3, তার মানে মিথাইল ডাইমিথাইল ইথার, দুটো CH3 ইথার। তাহলে সেখানে কি হবে? অক্সিজেনের কি রয়েছে? লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে। তাহলে এই লোন পেয়ারের সাথে কি হবে? এই দিকে একটা হাইড্রোজেন বন্ডিং, আর এই লোন পেয়ারের সাথে কি হবে? এদিকে একটা হাইড্রোজেন বন্ডিং। তাহলে কি হচ্ছে? দুটো ডাইথাইল ইথারের সাথে, ডাইমিথাইল ইথারের সাথে একটা জলের দুটো হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আর কিছু হচ্ছে না। মানে এরকম, তার মানে এই রকম একটা সিস্টেম তৈরি হলো। ঠিক এরকমই আর একটা সিস্টেম পাশে তৈরি হলো। ঠিক এরকমই একটা পুরো সিস্টেম, যেখানে একটা জল দুটো আমাদের ডাইমিথাইল ইথারের সাথে ইন্টারাকশন করে তৈরি হয়েছে। এরকম সিস্টেম সব ছাড়া ছাড়া রয়েছে। কিন্তু এইখানে কি? এখানে কোনো রকম সিস্টেম ছাড়া ছাড়া নয়, এখানে একবারে পুরো চেন চললো। তাহলে যেহেতু একটু হাইড্রোজেন বন্ডিং করছে পুরোপুরি, এবং বাকিরা ছাড়া ছাড়া রয়েছে, যেহেতু হাইড্রোজেন বন্ডিংয়ের এক্সটেন্ট কিছু রয়েছে, সেই জন্য আমি একে জলে সলেবল করতে পারি, কিন্তু লোয়ার এক্সটেন্ট। কিন্তু এখানে কি এরকম কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই, এখানে লার্জ একবারে চেন তৈরি হচ্ছে কি? বিটুইন H2O অ্যান্ড ইথানলের মধ্যে যে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং, সেখানে কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই, পরপর 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 লিঙ্কেজ হয়ে যাচ্ছে। সেই জন্য সেই ইন্টারাকশানকে ব্রেক করতে অনেক বেশি এনার্জি দিতে হয়। সেই জন্য কি ইথানল আর জলের মধ্যে অ্যাসোসিয়েশনটা অনেক ভালো হয় এবং পুরোপুরি গুলে যায়। ঠিক আছে, নেক্সট কি বলছে? বলছে লোয়ার অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড, তাদের মধ্যে যে কার্বন আছে সেটা জলে সলেবল হয়, কিন্তু বেশি যদি আমি বাড়িয়ে দিই, মানে যে হাইড্রোকার্বন পার্টটা, তাহলে বলছে সলিবিলিটি কমে যায়। কেন? প্রথম কথা এখানেই দেখো, মনে রাখবে জলেতে সলিবল হওয়ার জন্য এই ইথানলের এই যে OH গ্রুপ, এটা বেসিক্যালি হচ্ছে পোলার পার্ট। এটা বেসিক্যালি কি পার্ট? এটা বেসিক্যালি হচ্ছে পোলার পার্ট। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে দেখো, আর জলও কি হচ্ছে? জল হচ্ছে পোলার। তাহলে পোলারের সাথে পোলারের কি থ্রু দ্য হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন হচ্ছে। কিন্তু এই যে পার্টটা, এটা হচ্ছে মনে রাখবে আমাদের নন পোলার পার্ট, C2H5, এটা হচ্ছে আমাদের নন পোলার পার্ট। আর নন পোলার পার্ট কিন্তু কখনোই পোলার পার্টের সাথে ইন্টারাকশন করবে না, সেই জন্য এই পার্টের সাথে জলের কোনো ইন্টারাকশন নেই। যে সমস্ত সিস্টেম জলে সলেবল হয় তাদেরকে বলা হয় হাইড্রোফিলিক, আর যে সমস্ত সিস্টেম জলে সলেবল হয় না তাদেরকে বলা হয় হাইড্রোফোবিক। তাহলে এখানে কি হচ্ছে? লার্জ অ্যামাউন্ট অফ পোলার স্টেট, মানে পোলার পার্ট একে অপরের সাথে হাইড্রোজেন বন্ডিং করে অ্যাসোসিয়েশন করছে, কিন্তু সিস্টেমে এই যে নন পোলার পার্ট আছে, যে জলে গুলতে চায় না, হাইড্রোফোবিক পার্ট, তারা যখন ছোট থাকে তাদেরকে কেউ অত পাত্তা দেয় না। বলছে আমরা এত হাইড্রোজেন বন্ডিং করছি, এত স্ট্রং থাকছি নিজেদের মধ্যে, ও থাকে থাকুক গে যাক, ও আমাদের মধ্যে নাও গুলতে চাইলেও গুলতে পারে। কিন্তু কি হয়, যতই হাইড্রোফোবিক পার্ট থাকুক না কেন, সে তো OH এর সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে, একসাথে লিঙ্কেজ রয়েছে, তাহলে এ যখন এই জলের মধ্যে গুলে যায়, ওকে নিয়েই গুলে যায়। কিন্তু প্রবলেমটা কোথায় হয়? প্রবলেম হয় C2H5 যদি কার্বন নাম্বার গ্রেটার দ্যান 3 হয়ে যায়, তখন কি হবে? হাইড্রোফোবিক পার্টটা এতটাই বেড়ে যায় যে সেটা জলে একদমই সলেবল হতে চায় না। আর জলে যদি সলেবল না হতে চায়, তাহলে যে সমস্ত অ্যালকোহল আছে যাদের মধ্যে কার্বন নাম্বার হচ্ছে গ্রেটার দ্যান 3,
তারা কিন্তু আমাদের ওয়াটার সলিবল হবে না। আর যদি ওয়াটার সলিবল না হয় তাহলে তাদের সেইটাই আমাদের বলেছে, তাদের সলিবিলিটি কিন্তু উইদিন ওয়াটার ডিক্রিজ করবে। তাহলে আমাদের নন পোলার যে হাইড্রোফোবিক পার্ট, সেই পার্ট যেন ছোট হয়, তবে ওয়াটারের সাথে অ্যাসোসিয়েশন হবে অ্যালকোহলের। কিন্তু যদি এই পার্ট বড় হয়ে যায় তাহলে অ্যাসোসিয়েশন কিন্তু ডিলে হয়ে যাবে। এটা তো বললাম। এইটা বলছে হোয়াই আর অ্যালকোহল হাইড্রোজেন বন্ডিং আর সলিবল ইন ওয়াটার দ্যান হাইড্রোকার্বন লাইক অ্যালকেন। বলছে হোয়াই আর অ্যালকোহল হ্যাভিং হাইড্রোজেন বন্ডিং মোর সলিবল ইন ওয়াটার দ্যান হাইড্রোকার্বন। বলছে ওই যেটা বললাম, অ্যালকোহলের মধ্যে OH গ্রুপ রয়েছে, OH গ্রুপেতে পোলারিটি আসছে, সেই পোলারিটি থাকার জন্য সেটা জলের সে পোলারের সাথে কি হচ্ছে, আমাদের ইন্টারাকশান করছে হাইড্রোজেন বন্ডিং থ্রু, সেই জন্য সলিবল হচ্ছে। কিন্তু হাইড্রোজেন মানে হাইড্রোকার্বন পার্ট যেটা রয়েছে তাদের মধ্যে তো কোনো পোলার গ্রুপ নেই। হাইড্রোকার্বন C3CH3, তাহলে কি হচ্ছে, যে নর্মাল হাইড্রোকার্বন CH3CH3, ঠিক আছে, বা আমাদের নর্মাল হাইড্রোকার্বন CH3CH2CH3। মানে এখানে কি হচ্ছে, বন্ড বিটুইন কার্বন অ্যান্ড হাইড্রোজেন, বন্ড বিটুইন কার্বন অ্যান্ড হাইড্রোজেন, দুটো আলাদা এলিমেন্ট হচ্ছে কার্বন আর হাইড্রোজেন। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কত, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, তার মানে 1.5 to 2.5, এটা হচ্ছে 2.5 আর এটা হচ্ছে আমাদের 2.1, তার মানে 0.4 এর ডিফারেন্স। লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন 1 ডেট 2 আড়াই, কার্বন নাইট্রোজেন অক্সিজেন। এবার কিন্তু কি হচ্ছে, যদি আমি অ্যালকোহলে দেখি, অ্যালকোহলে কি গ্রুপ আছে, OH গ্রুপ রয়েছে। ও এর ইলেকট্রোনেগেটিভিটি কত, ও এর ইলেকট্রোনেগেটিভিটি 3.5, হাইড্রোজেনের 2.1, তার মানে ভাবো জাস্ট 1.4 ডিজিটের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তাহলে OH বন্ড বেশি পোলার আর জলও বেশি পোলার, তাহলে পোলার পোলারকে থ্রু দ্য হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন করছে। কিন্তু আমাদের CH এর মধ্যে কি না, পোলারিটি ডিফারেন্স বেশি নেই, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি নেই, সেই জন্য কি হচ্ছে, এখানে পোলারিটি ডিফারেন্স বেশি না হওয়ার জন্য জলের সাথে আমাদের ইন্টারাকশন করতে পারছে না। নেক্সট বলছে, এই কোশ্চেনটাও খুব আসে, বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড বলছে মোর সলিবল ইন ওয়াটার দ্যান সোডিয়াম ক্লোরাইড। বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড বলছে জলে বেশি সলিবল সোডিয়াম ক্লোরাইডের থেকে। কেন, বলছে NH4+ আমাদের হাইড্রোজেন বন্ড করছে থ্রু উইথ ওয়াটার, কিরকম NHHH প্লাস কি হচ্ছে, জলের সাথে হাইড্রোজেন বন্ড করছে, জলের মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ড করছে। লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রোজেন বন্ড করছে এবং বন্ড করে কি হচ্ছে, আমাদের একটা NH4+ জলের অক্সিজেনের সাথে অ্যাসোসিয়েশন হচ্ছে থ্রু দ্য হাইড্রোজেন বন্ডিং। তাহলে কি হচ্ছে, NH4+ আয়নস ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার। সে কি করছে, জলের সাথে অ্যাসোসিয়েশন তৈরি করছে, আর জলের সাথে যদি ইন্টারাকশন করে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি করে, দ্যাট ইজ দ্য হাইড্রোজেন বন্ডিং, তাহলে আমাদের কি হবে, সলিবিলিটি বাড়বে। কিন্তু NaCl এর সলিবিলিটি কিসের জন্য, আয়ন ডাইপোল ইন্টারাকশন উইথ ওয়াটার মলিকুল। আয়ন ডাইপোল ইন্টারাকশন মানে কি, Na+ জলের হাইড্রোজেনের সাথে আমাদের ইন্টারাকশন করবে, আর হচ্ছে কি, যেহেতু এটা ডেল প্লাস ডেল প্লাস Na+ কার সাথে করবে, অক্সিজেনের সাথে। Na+ বেসিক্যালি এটা অক্সিজেনের সাথে করবে, ডেল প্লাস, তাহলে কি হবে, এই অক্সিজেন ডেল মাইনাস Na+ এর সাথে করবে, আর হাইড্রোজেন কার সাথে করবে, ডেল প্লাসটা Cl- এর সাথে। তাহলে কি হচ্ছে, এগুলো আয়ন আর এগুলো ডাইপোল, এইগুলো হচ্ছে ডাইপোল। কেন, মলিকুলের মধ্যে পোলারিটি সেপারেশন আছে, চার্জের সেপারেশন আছে। অক্সিজেন হাইড্রোজেনের থেকে যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, দুটো OH বন্ডেরই ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেন নিজের দিকে টেনে নিয়ে ডেল মাইনাস করছে, আর এইচটা হয়ে যাচ্ছে ডেল প্লাস, পুরোপুরি ভাঙছে না, সেই জন্য ডেল প্লাস ডেল মাইনাস। তাহলে কি হচ্ছে, এই ডেল প্লাস আর এই Cl- এর মধ্যে কি করছে, একটা অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, আর এই যে অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে তার জন্য এটা কিভাবে জলের সাথে মেশে, আয়ন ডাইপোল, Na+, Cl- এরা আয়ন,
আর এই জল হচ্ছে ডাইপোল, তাহলে আয়ন ডাইপোল ইন্টারাকশনে সলেবল হয়। কিন্তু এখানে কি হয়, এখানে কোনো আয়ন নেই, এখানে হচ্ছে NH4+ মলিকুলের মধ্যে যে হাইড্রোজেন পার্টটা রয়েছে তার সাথে অক্সিজেনের কি রয়েছে, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে দেখো, বলছে হোয়াই ইজ বোরিক অ্যাসিড H3BO3 জলের মধ্যে স্পেয়ারিংলি সলেবল ডিসপাইট অফ OH গ্রুপ। এবার বলছে OH গ্রুপ রয়েছে, তাহলে তো ভালো মতন পোলারিটি আছে, ডেল প্লাস ডেল মাইনাসের সেপারেশন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলছে জলের মধ্যে সলিবিলিটিটা ভালো না, জলের মধ্যে সলিবিলিটিটা ভালো না। কেন বলছে, অলদো বোরিক অ্যাসিড হ্যাজ OH গ্রুপ ইট ফর্মস এ স্টেবল 2D হাইড্রোজেন বন্ডেড নেটওয়ার্ক ইন্টারনালি, মানে H3BO3 জলের মধ্যে সলিবল হতে গেলে কার সাথে অ্যাসোসিয়েশন, কার সাথে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন হতে হবে, জলের মলিকুলের সাথে, যার সলিবিলিটি দেখতে চাইছি, মানে যাকে দেখতে চাইছি যে জলের মধ্যে মিশবে কি মিশবে না। তাহলে যাকে দেখতে চাইছি জলের মধ্যে মিশবে কি মিশবে না, তার সাথে আমাদের জলের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ দ্য অ্যাসোসিয়েশন, অথবা হাইড্রোজেনের সাথে, ওই জলের হাইড্রোজেন ডেল প্লাসের সাথে অ্যাসোসিয়েশন দেখতে চাইছি থ্রু দ্য হাইড্রোজেন বন্ডিং। কিন্তু এখানে কি হবে, H3BO3 জলের সাথে করার কথা, জলের সাথে না করে দেখো এই একটা H3BO3, বি মাঝখানে, তিন দিকে তিনটে OH, আবার এই একটা H3BO3, আবার এই একটা H3BO3, এরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করছে, এরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করছে। তাহলে জলকে তো পাত্তা দিতে হবে, জলে সলেবল হতে গেলে জলের সাথে তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে জলের সাথে সলেবল হতে হবে, জলকে তো পাত্তা দিতে হবে। জলকে পাত্তা দিচ্ছে কোথায়, নিজেদের মধ্যেই ইন্টারাকশন হয়ে বসে রয়েছে। তাহলে নিজেদের মধ্যেই যদি ইন্টারাকশন হয়ে বসে থাকে, তাহলে জলের সাথে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে হাইড্রোজেন বন্ডিং করে সলিবিলিটি বাড়বে না। সেই জন্য কি হবে, H3BO3 এর জলে কিন্তু লিমিটিং সলিবিলিটি, মানে সলিবিলিটি খুব কম। এবার বলছে হোয়াই অর্থোনাইট্রোফেনল ইজ লেস সলিবল ইন ওয়াটার দ্যান প্যারানাইট্রোফেনল। একই কেস, দেখো কি কেস এটা বলছে, বলছে অর্থোনাইট্রোফেনলের সলিবিলিটি জলে কম কম্পেয়ার টু প্যারানাইট্রোফেনল। কেন, আগেই বলেছি অর্থোনাইট্রোফেনলে কি হয়, এই হচ্ছে তোমার OH আর অর্থ পজিশন, এখানে কি রয়েছে নাইট্রো, তাহলে কি হবে, এটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে। তাহলে জলে সলিবল কখন হবে, জলের সাথে তো ইন্টারাকশন করতে হবে। প্যারাটা দেখি, এইটা, এটা কি ডেল প্লাস, এটা কি ডেল মাইনাস, তাহলে কি হবে OH, তাহলে কি দেখো, জলের যে ডেল মাইনাস, অক্সিজেনের উপরে যে ডেল মাইনাস, তাহলে কি হচ্ছে, তার সাথে ইন্টারাকশন করছে, তার সাথে ইন্টারাকশন করছে। আবার এখানেও দেখো HOH, তাহলে এটা কি ডেল মাইনাস, আর এটা কি ডেল প্লাস, এখানে দেখো এর সাথে ইন্টারাকশন করছে, তাহলে কি হচ্ছে, প্যারা পজিশনে জলের সাথে ইন্টারাকশন হচ্ছে, প্যারা পজিশনে জলের সাথে ইন্টারাকশন হচ্ছে। তাহলে প্যারা পজিশনে জলের সাথে যদি ইন্টারাকশন হয়, এখানে NO2 অক্সিজেনের সাথে H2O, ওখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন ইন্টারাকশন হয়ে কি হচ্ছে, জলে সলিবিলিটি বাড়ছে, আর জলের সাথে অ্যাসোসিয়েশন হয়ে তাহলে সলিবিলিটি বাড়ছে। কিন্তু অর্থোনাইট্রোফেনলে কি হচ্ছে, নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে। আরে নিজেদের মধ্যে করে কি হবে, আমাকে তো জলের সাথে অ্যাসোসিয়েশন করতে হবে, তবে তো ওয়াটার সলিবিলিটি আমি দেখব। নেক্সট কি বলছে দেখো, বলছে H3PO4 এর মধ্যে যে বয়লিং পয়েন্ট, H3PO4 এর বয়লিং পয়েন্ট আর ভিসকোসিটি বেশি কেন, H2SO4 এর থেকে। বলছে H2SO4 অ্যাসিড,
H3PO4 অ্যাসিড, কিন্তু বলছে H2SO4 এর অ্যাপিয়ারেন্সটা একটু লিকুইড, বাট H3PO4 এটাও স্ট্রং অ্যাসিড, কিন্তু বলছে এর যে অ্যাপিয়ারেন্স একটু সিরাপের মতো। কেন? তার কারণ হচ্ছে H3PO4 এর মধ্যে, স্ট্রাকচার না জানলে করতে পারবে না, H3PO4 এর মধ্যে আমাদের 3টে OH গ্রুপ রয়েছে। H3PO4 এ দেখো কি হচ্ছে, H3PO4 এ ফসফরাসের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। সেই 5টা ইলেকট্রন 3 দিকে 3টে OH বন্ড তৈরি করার কাজে দিয়ে দিয়েছে, আর বাকি দুটো ইলেকট্রন কি করেছে? অক্সিজেনকে, অন্য একটা অক্সিজেনকে কি করেছে না কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, মানে নিজেই দুটো দিয়ে দিয়েছে। তাহলে ফসফরাসের কটা ইলেকট্রন? 5টা ভ্যালেন্স শেলে ইলেকট্রন, 3টে 3 দিকে বন্ড, আর দুটো কি করেছে? আর দুটো আমাদের কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড অক্সিজেনকে দিয়ে দিয়েছে। তাহলে কটা OH বন্ড আছে? 3টে OH বন্ড আছে। আর থ্রু দিস 3টে OH আমাদের কি হবে? থ্রু দিস 3টে OH কি বলেছে? অ্যালোয়িং এক্সটেন্সিভ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, মানে একটা H3PO4 এর সাথে এদিকে একটা H3PO4, এদিকে একটা H3PO4, নিচে একটা H3PO4, ওপরে একটা H3PO4, মানে একবারে পুরো নেটওয়ার্ক করে রাখবে হাইড্রোজেন বন্ডিং এর। মানে H3PO4 মলিকুলগুলো নিজেদের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট, এক্সটেন্সিভ অ্যামাউন্ট আমাদের কি করবে? হাইড্রোজেন বন্ডিং করে ভীষণ রকমভাবে কি অ্যাসোসিয়েট হয়ে থাকবে। সেই জন্য এদের ভিসকোসিটি বেশি, একটু সিরাপি, এবং এদের বয়লিং পয়েন্ট ভীষণ হাই, মানে অনেক বেশি টেম্পারেচার পর্যন্ত তারা লিকুইড স্টেট থাকে। কিন্তু H2SO4 মলিকুলের মধ্যে কি আছে না, H2SO4 মলিকুলের মধ্যে আমাদের দুটো OH বন্ড আছে, ডেল প্লাস ডেল প্লাস, ডেল মাইনাস ডেল মাইনাস। তাহলে এই যে দুটো হাইড্রোজেন ডেল প্লাস কি করছে? এই যে অক্সিজেনের দিকে যে আমাদের যে কি বলবো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, তার যে লোন পেয়ার, তাহলে সেই যে লোন পেয়ার, তাহলে একটা H2SO4 এর দুটো OH বন্ড, পাশের H2SO4 এর আমাদের কি হচ্ছে না এই কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডের সাথে কি হয়ে রয়েছে? অ্যাসোসিয়েশন হয়ে রয়েছে। তার মানে কি হচ্ছে? একটা H2SO4 এর দুটো OH বন্ড পাশের H2SO4 এর দুটো কোঅর্ডিনেটেড কোভ্যালেন্ট অক্সিজেনের সাথে এরকম অ্যাসোসিয়েশন করে থাকছে। দেখো এই যে H2SO4, এটা তো একটা H2SO4, এটা তো একটা H2SO4 মলিকিউল, দুটো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট আর দুটো OH দিয়েছি। তাহলে ডেল মাইনাস ডেল প্লাস, ডেল মাইনাস ডেল প্লাস, তাহলে এই যে দুটো ডেল প্লাস পাশের দুটো অক্সিজেনের যে কোঅর্ডিনেটেড কোভ্যালেন্ট লোন পেয়ারের সাথে মানে কি অ্যাসোসিয়েশন হয়ে থাকছে। তার মানে দুটো 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 করে যাচ্ছে, একটা চেন। কিন্তু এখানে OH বন্ডের সংখ্যা বেশি হওয়ার দরুন আমাদের যে তিন দিকে মানে 3D নেটওয়ার্ক, মানে এদিক 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 OH বন্ডের মানে হাইড্রোজেন বন্ডিং এর যে নাম্বার, সেটা এত বেশি বেড়ে যাচ্ছে, অ্যাসোসিয়েশন বাড়ছে। তাহলে কি হবে? সিরাপি স্ট্রাকচার হবে, এবং আমাদের বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে। যত অ্যাসোসিয়েশন বেশি তত বয়লিং পয়েন্ট বেশি। কি বলছে? হোয়াই ইজ গ্লিসারল মোর ভিসকাস দেন অ্যালকোহল? কি শিখিয়েছি? সেম জিনিস। আমাদের ইথাইল অ্যালকোহল কি? ইথাইল অ্যালকোহল হচ্ছে আমাদের CH2OH, তার মানে উইদিন ওয়ান মলিকিউল অনলি ওয়ান OH বন্ড। বাট ইথিলিন গ্লাইকল, within one molecule there are 3 OH bond। তাহলে যত OH বন্ড বাড়বে তত কি হবে? তত বেশি হাইড্রোজেন বন্ডিং হবে। কারণ OH বন্ডের মধ্যে কি রয়েছে? পোলারিটি আছে, ডেল মাইনাস ডেল প্লাস। তাহলে এই ডেল মাইনাস ডেল প্লাস পাশের মলিকুলের ডেল প্লাস ডেল মাইনাসগুলোর সাথে কি করবে? হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে এখানে বুঝতেই পারছো, এখানে এই OH, এখানের OH, এখানের OH পাশের মলিকুলের সাথে ইন্টারাকশন করবে থ্রু হাইড্রোজেন বন্ডিং। পাশের যে একটা মলিকুল না, অনেকগুলো মলিকুলের সাথে ইন্টারাকশন করবে। কিন্তু এখানে কটা OH বন্ড আছে? একটা OH বন্ড আছে। তাহলে একটা OH বন্ড থ্রু দিস ওয়ান OH বন্ড একটাই আমাদের হাইড্রোজেন বন্ডিং করবে, করে লিনিয়ার চেন করবে। আগেই দেখিয়েছি ইথানলের কিরকম হয়, সমস্ত ইথানল মলিকুল লিনিয়ার চেন করে 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 একটা চেন তৈরি করে। কিন্তু একটা মলিকুল তো একটাই হাইড্রোজেন বন্ড তৈরি করবে, কিন্তু এখানে ভালো করে দেখো, একটা মলিকুল 3টে করে হাইড্রোজেন বন্ড তৈরি করবে, কারণ 3টে OH বন্ড রয়েছে। আর যত OH বন্ড তৈরি করবে তত অ্যাসোসিয়েশন বাড়বে, তত কি হবে? একটু মানে স্ট্রাকচারটা মানে কি হবে? একটা ওয়েল স্ট্রাকচার, স্ট্রং এনাফ স্ট্রাকচার হবে,
সেই জন্য আমাদের কি হবে, সিরাপই হবে। নেক্সট দেখো কি বলছে, বলছে হোয়াই ইজ অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড মোর অ্যাসিডিক দেন প্যারাহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। প্রথমে ভালো করে শোনো, এটা বোঝার জন্য একটা জিনিস পড়তে হবে তোমাদের। কি, ধরো আমি যদি বলি HA একটা অ্যাসিড, তাহলে এই যে অ্যাসিড HA, এই অ্যাসিড যদি আমাদের ব্রেক করে তাহলে কি হবে, দ্যাট উইল বি H প্লাস অ্যান্ড A মাইনাস। এইটাকে এবার দেখো কি বলে, H এ হচ্ছে আমাদের যে অ্যাসিড, অ্যাসিড থেকে H প্লাস বেরিয়ে গিয়ে যেটা তৈরি হয় A মাইনাস, সেটাকে আমাদের কি বলে, কনজুগেট বেস। তাহলে অ্যাসিড পার্ট থেকে H প্লাস তাড়িয়ে দিলে যে পার্টটা পড়ে থাকে তাকে বলে কনজুগেট বেস। এবার কোনো অ্যাসিডের অ্যাসিডিটি আমাকে কার উপর ডিপেন্ড করতে হবে, স্টেবিলিটি অফ দ্য কনজুগেট বেস। মানে ধরো তুমি এক জায়গায় রয়েছো, তুমি এখন ধরো শীত গরমকালে তুমি বাড়িতে বসে রয়েছো পাখা চালিয়ে, ভালো করে শোনো, গরমকালে পাখা চালিয়ে বাড়িতে বসে রয়েছো, তোমার কাছে দুটো অপশান, একটা হচ্ছে বাজার যাওয়া রোদ্দুরের মধ্যে, আর একটা হচ্ছে তোমার কোনো কাজিনের বাড়ি যাওয়া যেখানে হচ্ছে চিল্ড এসি চলছে। তা তুমি কোথায় যাবে এই গরমের মধ্যে, বাড়িতে পাখা চলছে বাট দ্যাট ডাজ নট ফিলস গুড ইন হট ওয়েদার, তো তুমি কোথায় চাইবে, বাজার যাওয়া আরও গরমে যেতে চাইবে, নাকি তোমার কাজিনের বাড়ি যেতে চাইবে যেখানে চিল্ড এসি আছে? তো অবভিয়াসলি তুমি তোমার কাজিনের বাড়ি যাবে। তার মানে কি হচ্ছে, তুমি যেতে চাইছো কোথায়, কাজিনের বাড়ি। তাহলে তুমি যেহেতু কাজিনের বাড়ি যেতে চাইছো, তার মানে সেখানে কি তোমার স্টেবিলিটিটা বেশি, ভালো আরাম হবে, সেই জন্যই তুমি ওখানে যেতে চাইছো। তাহলে কি হবে, তুমি যেখানে যেতে চাইছো সেই জায়গাটার হচ্ছে সেই জায়গার স্টেবিলিটিটা দেখো। তাহলে তুমি যেখানে আছো সেইখানকার স্টেবিলিটি দেখো, আর যেখানে যেতে চাইছো সেখানের স্টেবিলিটি দেখো। এখন যেখানে যেতে আছো তার থেকে যদি যেখানে যেতে চাইছো তার স্টেবিলিটি যদি বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি তুমি সেই দিকেই যেতে চাইবে না। তাহলে এখানেও দেখো ঠিক সেরকম হচ্ছে, কি এটা হচ্ছে HA, দ্যাট ইজ অ্যাসিড মলিকুল, ব্রেক করে গিয়ে হলো H প্লাস A মাইনাস, তাহলে এটা কি হলো আমাদের কনজুগেট বেস। তাহলে যে অ্যাসিড মলিকুলের কনজুগেট বেস যত বেশি স্টেবল, যে অ্যাসিড মলিকুলের কনজুগেট বেস যত বেশি স্টেবল, তার কোরেসপন্ডিং অ্যাসিডের অ্যাসিডিটি বেশি, তার মানে সেই অ্যাসিড মলিকুলটা বেশি বেশি করে H প্লাস ছেড়ে আমাদের A মাইনাসে যেতে চাইছে। তাহলে কি বললাম, HA মলিকিউল থেকে H প্লাস বের করে দিয়ে পড়ে থাকবে আমাদের A মাইনাস, দ্যাট ইজ দ্য কনজুগেট বেস। তাহলে যে কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি, অ্যাসিড মলিকিউল H প্লাসকে ছেড়ে দিয়ে তত বেশি বেশি কনজুগেট বেস তৈরি করতে চাইছে। তাহলে কি হবে, তত আমাদের ব্রেক করে গিয়ে তত বেশি H প্লাস ডোনেট করার একটা টেন্ডেন্সি আছে অ্যাজ অ্যান অ্যাসিড। ওকে, ক্লিয়ার? তাহলে এর রেসপেক্টে যে যে কোশ্চেনগুলো রয়েছে সেটা আমরা নেক্সট স্লাইডে বলছি।